আমার লাস্ট টাইম হার্ট অ্যাটাক হওয়ার সময় আমি মাউন্টেনের জন্য খেলছিলাম। আব্বাস ভাইকে নিয়ে জিজ্ঞেস করো, ওনার রোগ মুক্তির জন্য যা যা করা দরকার সেটা প্রশ্ন করো। তো আমাদের সবার দোয়া ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি। আমি তোমাদের এটা বলি, আমি ক্লাবে আসছি মিলাদে, আজকে ব্যাপারে অন্য কোনো ভাষা আমি তাদের বলবো কোনো কথা বলো। আব্বাস ভাইকে নিয়ে জিজ্ঞেস করো, ওনার রোগ মুক্তির জন্য যা যা করা দরকার সেটা প্রশ্ন করো। মির্জি আব্বাস একসময় ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, ভবানী ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি আমাদের ক্লাবের পার্মানেন্ট মেম্বার। আপনিও যোগ দিয়েছেন তার দোয়া মাহফিলে। মির্জি আব্বাস সম্পর্কে যদি একটু বলতেন, তার সাথে আপনার খেলোয়াড় হিসেবে এবং উনি সংগঠন হিসেবে। দেখেন, আমি ওনার সাথে আমার দেখা হওয়ার সুযোগ খুবই কম হয়েছে লাইফে। উনি আমার বিয়েতে একবার আসছিলেন, এক দুইবার ওনার সাথে দেখা হয়েছে, বাট ওনার ব্যাপারে আমি জানি যে উনি মাউন্টেনের সাথে জড়িত ছিলেন, ক্রীড়ার সাথে জড়িত ছিলেন। বাট তার চেয়ে বড় কথা হলো একজন ক্রীড়ামন্ত্রীও ছিলেন। তো উনি অসুস্থ, মাউন্টেন ক্লাব একটা দোয়া মাহফিলে আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা ইম্পর্ট্যান্ট। আমি শিওর প্রত্যেকটা সবাই যারা ক্রীড়ার সাথে জড়িত আছে সবাই উনি যেরকম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যেটা লোকমান ভাই বলল যে ওনার অবস্থান আগের চেয়ে অনেক বেটার। সো আমাদের সবার দোয়া ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি। এটাই আমরা এখান থেকে বসে করতে পারি, যা ঠিক ওই কারণেই আমার পার্টিসিপেট। আরেকটা জিনিস জানতে চাই, ওতপ্রোতভাবে জড়িত হওয়ার না, মডার্নের বিষয় যেটা, আমি যদি ক্লাবগুলোর কথা বলি, ধরেন মডার্ন একটা অনেক বড় ক্লাব বাংলাদেশের, তাদের কন্ট্রিবিউশন ইজ ইমেন্স। আপনি যদি চিন্তা করেন মাহবুব ভাই, লোকমান ভাই, ওনাদের মডার্ন ক্লাবের সাথে ওনারা যখন জয়েন করেছেন আমার জন্মর আগে। বাট এই ক্লাবগুলো ধরেন না, মোহামেডান, আবনি, আরও যারা বড় বড় ক্লাব আছে, তাদের তো আমাদেরকে প্লেয়ারদেরকে বা এই যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হকি খেলে, তাদেরকে দেওয়া ছাড়া আর কোনো কিছু পাওয়ার নেই। তাদের একটা জিনিসই আসা, ওটা হলো ট্রফি। তাছাড়া কিন্তু ইয়ার আফটার ইয়ার তারা স্পোর্টসকে কন্ট্রিবিউট করে গিয়েছে। আর এই ধরনের মডার্ন ক্লাব বলেন, আবনি ক্লাব বলেন, এদের কারণেই কিন্তু আমাদের পুরো স্পোর্টসটা দাঁড়ানো। অ্যান্ড এনাদের ইন রিটার্ন ওনারা কী চান? ইন রিটার্ন ওনারা চান যে ওনাদেরকে সম্মান করা হোক, যেটা ওনারা ডিজার্ভ করেন অতটুকু সম্মান করা হোক। আপনি মাহবুবের কন্ট্রিবিউশন দেখেন ক্রিকেটে বা অন্য যে কোনো স্পোর্টসে, লাস্ট 10 বছর, হ্যাঁ ক্লাবেও আপনার ধরেন লাস্ট 10-15 বছরে কত পরিমাণ টাকা তারা নিজের পকেট থেকে দিয়েছেন। লোকমান ভাই, আরও সাথে অনেকেই আছে, আমি কাউকে ছোট করতে চাই না। তো আমি আশা করব যে আবার নতুন করে ওনাদের একটা কমিটি হয়েছে, আমাদের পক্ষ থেকে যে সম্মানটা তাদেরকে দেওয়া উচিত, যে জিনিসটা ওনারা ডিজার্ভ করেন, আমরা ওই সম্মানটা যেরকম ওনাদেরকে দিতে পারি। সেই জায়গায় একটু আমার যেটা জানা ছিল আপনার কাছে, যে আপনি মোহামেডানের সাথে ওতপ্রোতভাবে জড়িত হবেন, কিন্তু আই মিন কাগজে কলমে সদস্য এই জাতীয় কোনো বিষয়। আমি তো জড়িত আছি ভাই। আমার লাস্ট টাইম হার্ট অ্যাটাক হওয়ার সময় আমি মাউন্টেনের জন্য খেলছিলাম। আচ্ছা, অ্যাজ অ্যান অর্গানাইজার এটা নিয়ে আমি আসলে এরকম কোনো কিছু চিন্তা করি নাই। আমার কাছে যদি মাউন্টেনের এরকম কোনো সময় মনে হয় যে আমাকে ওনাদের সাথে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, ওনারা যে কোনো সময় ডাকলে আমি যে কোনো সময় এসে যাবো। ও আসলে আমরা সবসময় ওয়েলকাম করবো। না অবশ্যই, কেন না। মানে এটা তো আমার জন্য প্রেস্টিজের ব্যাপার, মাউন্টেন ক্লাবের সাথে জড়িত থাকে। তামিম প্রশ্ন করো, তামিম কি প্রশ্ন করতে সেটা বলো। তামিমরে কি প্রশ্ন করছে? ক্লাবের ব্যাপার আমি বলি। ক্লাবে আসলে আমি তো এর আগে আমাদের বিভিন্ন ইন্টারভিউতে বলেছি, আমাদের যে অনেক দিন পরে অনেক ভালো একটা কমিটি হয়েছে। এই কমিটিকে আমরা ইনশাল্লাহ, এই কমিটির মাধ্যমে আমরা মহানগর ক্লাবের পুরনো যে ঐতিহ্য আছে, যারই তো গৌরব, যেটা আমরা হারিয়ে ফেলেছি মনে করছি, হারানো ঐতিহ্য ইনশাল্লাহ আমরা ফিরে আনতে পারবো। আপনারা জানেন আমাদের ক্লাবগুলিতে চলে কীভাবে, মহানগর আবানি এতদিন হাত পেতে পেতে আমাদের চলতে হয়েছে, যার জন্য আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কোনোদিন কিছু করতে পারিনি। এখন ইনশাল্লাহ আমাদের যে এই বছর যে কমিটি হয়েছে, আমরা এবার নতুন যে কমিটি হয়েছে, কমিটি আমরা আশাবাদী সবাই, এখানে আমাদের মাহবুব, আমাদের সাথে বিভিন্ন মোস্তাক ভাই আছে, পুরনো লোক, আমরা সবাইকে সম্মিলিতভাবে, সাবেক প্লেয়ার আছে, সাবিডিওরা সবাই আছে, সবাইকে নিয়ে আমরা মডার্ন ক্লাবকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নিতে চাই। এবং আপনারা যেটা বলতে চান, দেখতে সবসময় দেখবেন ইনশাল্লাহ এখন থেকে। এটা না, এই পেমেন্ট হয়ে গেছে, এই প্রশ্ন আনবে না। না, এটাতে আমরা প্লেয়ারকে দিয়ে দিয়েছি। তোমরা যে প্লেয়ারদের আগে শুনতেছো, আমি ঈদের আগে আমরা যেদিন নিয়েছি তার 3 দিন পরে আমি প্লেয়ারদের পেমেন্ট করে দিয়েছি, যেটা আমরা চিন্তাই করে নেই।
100% আমি কথা বলতেছি না, লোকাল প্লেয়ার যাদের ডিমান্ড ছিল পুরো টাকা আমি দিয়েছি। মোহামেডান ক্লাবে ভবিষ্যতে কোনোদিনও আর কোনো ফান্ড নিয়ে কোনো সমস্যা হবে না, এটা আপনার আমি দৃঢ়ভাবে বলতে চাই। বোনাস থেকে আরম্ভ করে ওরা হ্যাপি না হলে সবাইকে বলতো, তাই না? এটা যে কোনো কারণে অন্য একটা বার্ডেন আমাদেরকে নিতে হয়েছে। অতীতে যে কিছু কমিটি আমাদের কমিটি ছিল, ওরা কিছু কিছু মানে আমাদের জন্য রেখে গিয়েছে, এটা অস্বাভাবিক ব্যাপার, আমাদের পেমেন্ট করতে হয়েছে এদেরকে। তো এখন আর কোনো সমস্যা হবে না, যে কোনো কারণে হয়ে গেছে হয়তো, আর ভবিষ্যতে হবে না।